ওকে, না তোমরা আমার মতে বেস্ট ইউজেস ফর তোমরা হেডফোন ইউজ করতে পারো, ঠিক আছে, হেডফোন ইউজ করতে পারো বা বুঝতে পারতেছো। এখন তোমার এখানে ধরো যে লিখলা যে কি কয় কি করবো বলো, ধরো যে সায়েন্স লিখলাম, ঠিক আছে, সায়েন্স বানাম কি, ঠিক আছে, সায়েন্স ডট এইচটিএমএল, সায়েন্স বানাম SINC না, ওটা সিন্স, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা মানুষের বৈজ্ঞানিক নাম কি, হোমোসেপিয়েন্স। টিকটিকির বৈজ্ঞানিক নাম কি, টিকটিকি কোন পর্বের, আর্থ্রোপোডা। আচ্ছা আসো আমরা আজকে কিছুটা সায়েন্স শিখি, ঠিক আছে, সায়েন্স বুঝো, এটাই সায়েন্স, হ্যাঁ এটাই সায়েন্স বুঝো। আচ্ছা এটাই সায়েন্স কে বলছে, তোমাদের প্রিয় অভিনেতা কে, শাকিব খান। আচ্ছা শাকিব খানকে আমার কিন্তু পার্সোনালি একটা কারণে ভালো লাগে, বলো তো কি কারণ, তার একটা স্পেশাল একটা গুণ আছে, ও না 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 এই কে কইছে এটা, তা নিয়ে এইসব কথা কেউ, আচ্ছা, এখানে ব্যাপারটা হয়েছে যে শাকিব খানের একটা স্পেশাল গুণ হয়েছে, এটা সবচেয়ে বড় একটা গুণ, ও কোনো উল্টাপাল্টা কন্ট্রোভার্সিতে নাক গলায় না বা কান দেয় না। যেমন ওরা নিয়ে বললেন যে তোমার মেয়ের মতো দেখতে, ওটা রিপ্লাই দিবে না, ও ইগনোর, মানে ঠিক আছে তুমি আমার যা ইচ্ছা তা বলো, কোনো সমস্যা নেই, কিন্তু ও কখনো ওরা যদি কেউ গালাগালি করো ওর এটা রিপ্লাই দেয় না, ও ওর গতিতে সামনে আগাই চলে। এটা খেয়াল করছো কিনা এটা আমি জানি না। যেমন ধরো যে অনন্ত জলিল কিন্তু মনে করে যে কি করে, এই একটু এলেই মনে করো যে একটা মিথ্যার পর আর একটা মিথ্যা কথা, আর একটা মিথ্যার কথা, মিথ্যা মিথ্যা, ঠিক আছে এই বর্ষ তুমি বলো, এরম হয়ে যায় ওর অবস্থা, ঠিক আছে, মানে বুঝতে পারতেছো। আর ও হয় কি, ও কোনো কন্ট্রোভার্সির জবাব দেন, ও আর দুনিয়ায় কিং, এটা কিন্তু একটা কিং বিহেভ, খুব ভালো লাগে এই জিনিসটা, আমার খুব পছন্দ। আর খেয়াল করো যে ও হয়তো ছোটবেলায় ঠিক আছে ভালো অ্যাক্টিং করতো না, কিন্তু আমরা যখন যে পিচ্ছি ছিলাম তখন কিন্তু ওর ছবি কিন্তু দেখতাম, দেখতাম অবশ্যই দেখতাম, তোমরা যতই দেখো, ঠিক আছে, তোমরা তো এখন কবা যে দেব কেডা, জিৎ কেডা, কিন্তু ছোটবেলায় কিন্তু অর্গানিক কিন্তু নাচ্য বিদ্যায় আসলো, কি সঙ্গীত বাংলা কিন্তু তোমরাও দেখছো, এই যে কয়ে কিন্তু কোনো ওই লাভ নাই। এখন তোমার কাছে আরো ভালো ভালো অপশনস আছে দেখে তুমি ভাবতে আছো যে পুরানো এক্সকে তোমরা ভুলে গেছো, কিন্তু তোমার এক্স এক সময় কিন্তু মানে তোমার হৃদয় কি করছে, রাজ করে বেড়াইছে, কথা কি বুঝতে পারছো। সো এ আসতে এখন কইতেছে যে ও কি ছিল, এটা কইলে কি কোনো কাজ হবে না। কিন্তু দেখো এখন কিন্তু শাহরুখ খান কিন্তু খুব ভালো ভালো মুভি করতেছে, লাইক ধরো যে তোমার ওই যে রিসেন্টলি কি যেন একটা বাইরে ছিল প্রিয়তমা, প্রিয়তমা মুভিটা কিন্তু মানে ভালোই হয়েছে, খারাপ না, কিন্তু আমি দেখি না যদিও, কিন্তু ভালো হয়েছে বলতে যে ওখানের আমার এই যে প্রিয়তমা সুরঙ্গর কয়েকটা গান আমার ভালো লাগছে এবং ওগুলো আমি শুনি। হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাবলিক রিভিউ, পাবলিক তো এখন আর খারাপ জিনিস দিলে তো কয় না যে ভালো, পাবলিক রিভিউ কিন্তু খারাপ না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আচ্ছা আমি তো দেখে কেন্দ্রে দিয়েছি, ওই মায়েরটার কাহিনী ভালো লাগে, হাউন আঙ্কেল, আমি আমার হাউন আঙ্কেলকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, HTML হেড, হেড ওপেন হেড ক্লোজ, এগুলো কি বুঝি কি করতেছি, তারপর কি কও টাইটেল ওপেন টাইটেল ক্লোজ। দেখছো তোমার কিন্তু ব্রেনে এখন তুমি না চাইতেও কিন্তু কি চলে আসছে।
এইভাবে আমরা কোডিং শিখবো, এইভাবে আমরা প্রোগ্রামিং শিখবো। মানে তোমাকে আমি কোনো প্রেশার দিব না, তোমার ব্রেনের উপর কোনো প্রেশার দিব না। তুমি এই দেখতে দেখতে আমার সাথে আমার সাথে কথা বলতে বলতে তুমি প্রোগ্রামিং শিখে যাবা। মানে তুমি বুঝবা না যে কেমনে কেমনে তুমি প্রোগ্রামার হয়ে গেছো। অথচ এগুলো কিন্তু মানুষের শিখতে বছর পর বছর লাগে, ঠিক আছে? তো টাইটেলের ভিতরে কি দেবো বলো? আচ্ছা, জীবনেও তোমরা কি এগুলো একটা জিনিস কি মুখস্থ করছো? তোমরা তো একটা জিনিস মুখস্থ করছো। এগুলো কিন্তু মানে অনেকে বলে এই অ্যাঙ্গেল মুখস্থ করবা, ঠিক আছে, তারপরে হচ্ছে যে এটা এসটিএমএল মুখস্থ করবা। ছোটবেলা কিন্তু তোমরা যখন ওই স্যারদের কাছে আইসিটি শিখছো, এগুলো কিন্তু তোমরা তোমরা কিন্তু অ্যাট্রিবিউট পারতা না। এই তোমরা জানতো যে অ্যাট্রিবিউট 4টা, এটা হ্যান ত্যান, কিন্তু এখন দেখাচ্ছে অ্যাট্রিবিউট কি, তোমরা কিন্তু সব কিন্তু সামনাসামনি দেখতেছো। আচ্ছা, টাইটেলের ভিতরে দেবা কি? টাইটেলের ভিতরে দেওয়া হয়েছে কি? এটাই সায়েন্স, এটাই সায়েন্স। এই যে ফ্যান ঘুরছে, এটাই সায়েন্স, ঠিক আছে? আচ্ছা, আমার কথা হয়েছে যার যোগ্যতা যত কম সে সমালোচনা করে তত বেশি, ঠিক আছে? মনে করো যে একজনের কোনো যোগ্যতাই নেই, সেই সমালোচনা করবে। মানে তামিম ইকবাল একটা ফুড পান্ডার একটা মানে কুকিং অনুষ্ঠানে গেছে, তোমরা এটা দেখছো হয়তো। তো ওইখানে একটা লোক, একটা শেফ রান্না করছে, রান্না করবে, একটা লোক ওই খাবারটা খাইছে, খাইয়ে বলতেছে যে একটু ওই জিনিসটা হলে একটু ভালো হতো। হ্যাঁ, মানে রান্না এটা যদি একটু ক্রিস্পি হতো ব্যাপারটা ভালো হতো। তামিম বলতেছে ব্যাপারটা এরকম হয়ে গেল না যে আমি আজীবন ক্রিকেট খেলি, ঠিক আছে, এখন আপনি এসে বলতেছেন যে ক্রিকেট খেলেন না, আপনি এসে বলতেছেন শটটা যদি একটু এইভাবে মারতো তাহলে একটু ভালো হইতো। মানে এক্সপার্টকে সে সমালোচনা করতেছে, মানে তার রান্না কিভাবে করতে হবে সেটা শিখাচ্ছে। মানে সে ক্রিকেট পারে না, তামিম ইকবালকে মানে যেরকম আমি যদি ক্রিকেট শিখে যাই, এই ব্যাপারটা যেরকম হবে ওইটাই আর কি, ওরকম ব্যাপার হয়ে যায় না? তো সমালোচনা তারাই করবে যার ওই বিষয়ে কোনো যোগ্যতা নেই। কথা কি বুঝতে পারছো? সো সমালোচনায় কান দেওয়া যাবে না। সমালোচনা কান না দিয়ে তুমি তোমার দুর্বার গতিতে আগে যাবে। খালি চিন্তা করতে হবে যে আমার পথটা সঠিক আছে কিনা, এটাকে চিন্তা করবা, তারপরে ওইভাবে হাঁটবা। দেখো ইন্টারের পরে পোলাপাইন কি করে, ইন্টারের পরে সবাই দৌড়ায় অমুক ভার্সিটিতে এক্সাম দেবো, সমুক ভার্সিটিতে পরীক্ষা দেবো, অমুক ভার্সিটিতে এক্সাম বা অমুক ভার্সিটিতে এটা করবো। আচ্ছা তুমি আমারে বলো, ধরো যে তুমি বাংলাদেশের একটা বড় ভার্সিটির নামই বলি, ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে ইতিহাসে তুমি অনার্স করতে আসো, তুমি হয়তো 4 বছর বলতেই পারবা যে আমি ইতিহাসে বড় অনার্স করতে এসেছি। বা তুমি এটা খুব কম পোলাপাইনই আছে যে টিউশন, অনেকগুলো টিউশন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যাগ। বাট তুমি বের হইয়া তুমি কি করতে আসছো? আমি বহুত বুড়ি ডেভেলপমেন্ট দেখতে পারবো, তারা কিন্তু 15 থেকে 20,000 টাকা জব করে বহুত। হ্যাঁ, ওখান থেকে একজন দুজন ভালো হয় তার স্কিলের কারণে, তার দক্ষতার কারণে, কিন্তু ওই একজন দুজন তো না, ওই একজন দুজন তো তুমি না। কথা কি বোঝো না? তো আমাদের দেশে ট্রেন্ড হয়েছে যে আমি এইটা পড়া বা আমি এটা শিখে কি হব এইটা বলে না কেউ। সবাই বলছে অমুক জায়গায় চান্স পেলেই আমার হইবে। তো আমি কিন্তু এই ভেড়ার পালের সাথে মিলাই না। আমি করতেছি না, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ইচ্ছা, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করবো, কিন্তু সাবজেক্ট নিব একটা লোয়ার সাবজেক্ট, মানে যেটা আমার পড়তে অত অসুবিধা হবে না। আমি জাস্ট পড়লেই হয়েছি, আমি জাস্ট কি পড়লি বাস। তো এটাই বলতেছি যে আসলে তোমার নিজের আগে বলতে হবে যে এটা শিক্ষা আমি কী হব। তুমি ম্যানেজমেন্ট পড়ো, তুমি কোনো একটা ভালো একটা জায়গায় ম্যানেজমেন্টে জব পাইতে পারো, কিন্তু ওইটার জন্য তোমার স্কিল লাগবে। তুমি মার্কেটিং পড়ো, কোনো একটা জায়গায় মার্কেটিং অফিসার হইতে পারো। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, যদি ইতিহাস বা আর্টসের সাবজেক্টগুলো পড়ো, তুমি বিসিএসের জন্য সেই শুরু থেকেই চেষ্টা করো। কথা কি বোঝো না? কিন্তু অন্যান্য দেশের সরকারি চাকরিগুলো কীভাবে হয় কইতে পারো? অন্যান্য দেশের সরকারি চাকরিগুলো কীভাবে হয়? অন্যান্য দেশে কিন্তু সরকারি চাকরি। আচ্ছা, এবার দেখো যে এই যে তোমার H2O দেখছো, H2O কিসের সংকেত? পানির সংকেত। তুমি একটু এটা চালাও, কীভাবে চালাবে? এটা কন্ট্রোল এস দেবা, দেওয়ার পরে এই যে রানে ক্লিক করবা, রানে ক্লিক করার পরে দেন এখানে 3 ডটসে যাবা, যাওয়ার পরে কি এক্সিকিউটেবল ফাইলসে ক্লিক করবা, অল ফাইলস সিলেক্ট করে দিবা, দেন কি দেন হচ্ছে যে তোমার এখানে কই এই যে সায়েন্স, এই যে তুমি ওপেন করবা, দেন কি এটাকে রান করে দেবো। দেখো H2O আসছে, বাট তুমি এটা যে সংকেত, এটা কিন্তু তুমি বুঝতে পারতেছো না, ঠিক আছে? সো এইখানে একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে SUB। কি ট্যাগ?
ধরো যে কারে নিচে নামাবে কারে 2K আপ বেটা পোলা পাইন এই যে দেখো এই যে 2 হইছে নিচে হবে লাইক ধরো যে তুমি একটু এখানে গুগল করো এ মাতারি নেট নাই না তো এটা নেট দাও 2730 তারপর 148 78 দেখছো ভালো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সো তুমি দেখো যে কি জানি লিখি যে অর্ডার ঠিক আছে অর্ডার ইন্ডিকেট লিখি ইন্ডিকেটর বা অর্ডার ইন্ডিকেট ইন কেমিস্ট্রি ঠিক আছে ওকে দেখো এই যে দেখো পানির সংকেত কি দেখো এই যে H2 ও এই 2টা দেখো একটু নিচে বাট তোমার এখানে 2 হয়েছে কি দেখো সাথে সাথে সো এইখানে করণীয় কি আচ্ছা এই যে তুমি কি মাইন্ড করলে করো সমস্যা নেই এবার দেখো যে এই দুইটা কি করবা এই যে দুইখানে দুইটা রুই কাতলা কি দিয়ে দেবা কারণ কি কারণ এই আটকাবা কাকে 2K তুমি কি করবা নিচে নামাবা কাকে নিচে নামাবা 2K সো এখানে লাগবা যে SUB এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট ঠিক আছে আমি এটা বানানটা আমি লিখে দিচ্ছি একটু আগে এটা লেখো সাবস্ক্রিপ্ট ওপেন সাবস্ক্রিপ্ট ক্লোজ বাস এটাকে করি আমরা সেভ করার পরে তুমি এই কোডে একটু রিলোড দাও দেখো যে এই 2টা টুকুস কইরা নিচে পড়ে গেছে 2টা কি হয়েছে টুকুস করে কি নিচে পড়ে গেছে দেখছো সায়েন্সের বিভিন্ন সংকেত তোমরা কিভাবে লিখবা এটা কি তোমরা কি বুঝতে পারছো এটার জন্য কোনটা ইউজ করি সাবস্ক্রিপ্ট ঠিক আছে দাদা টাক না খায় সাবস্ক্রিপ্ট দাদা টাক না খায় বুঝো সাবস্ক্রিপ্ট বলে হ্যাঁ সাবস্ক্রিপ্ট ঠিক আছে পাখি পাকা পেঁপে খায় কি তোমরা কি কইতে পারো একটা না কেন কইতে পারো কেন ধর্মের মতো হবে কি ধর্মের একটা না আচ্ছা আসো এবার এই যে শুরু করে দিতে কি হুমায়ুন আহমেদ বলে আমার কি হবে না স্লো না ফাস্ট এই তুমি কও তুমি ইঁদুরের কণ্ঠে কও ইঁদুরের কণ্ঠে কও না স্যার আমি পারবো ইঁদুরের কণ্ঠে দেখি পারো মানে ও যে পরিমাণ ইঁদুরের কণ্ঠ কি করে না স্যার এটা আসছে যায় ওই ভয় আছে না তুমি রিয়েলও করো এটাকে আমি শুনি না আমার কান্তি ক্লাসে বাইরে শুনি আচ্ছা যা পাখি পাপা খায় এবার দেখো পাখি যে পাকা আচ্ছা তুমি দেখো যে H2O এর 2টা টুকুস করে নিচে পড়ছে কিসের জন্য সাবস্ক্রিপ্টের জন্য আমার শোনো আমি বলি আমাদের মুখের একটা ব্যায়ামের দরকার আছে তোমরাও দেখবা যে আমি কিন্তু এখানে আঞ্চলিক ভাষায় কতক্ষণ কথা বলি কতক্ষণ আবার শুদ্ধ ভাষায় কথা বলি আমি যখন শুদ্ধ ভাষায় কথা বলি বা নিজেকে প্রেজেন্ট করি তখন কিন্তু বোঝা যায় না যে আমি আসলে বলছি এটা কিন্তু খেয়াল করছি কিনা সেটা আমি জানি না ঠিক আছে মানে ইভেন আমি যখন ফার্স্ট যখন যেখানে নিয়োগ পাই আমি কিন্তু 3-4 দিন টানা আর কি কথা বলছি বরিশাল ভাষা ছাড়া ওরা ভাবছে যে আমি হয়তো বা মানে উত্তর থেকে আসছি নাহলে অন্য কোথাও থেকে আসছি পরবর্তী যখন শুনছে যে বরিশাল ওরা অভাব হয়ে গেছে মানে এটা কেন হয় এটা হয়েছে যে আমাদের মুখে একটা ব্যায়ামের দরকার আছে যারা আবৃত্তি করে তারা ওই ব্যায়ামটা করে ঠিক আছে আমি কিছুদিন আবৃত্তি শিখছিলাম তো তখন আর কি এই ব্যায়ামটা করা লাগছে আর ভাবছি আমি এগুলো ইউজ টু কারণ আমি বড় হয়েছি ঢাকায় চিটাগাঁগে ওইখানে তো আমার 64 জেলার পোলাপাইন লাগে মেশা হয়েছে 64 জেলার পোলাপাইন তোমার সবাই একটা কমন ভাষায় কথা বলে সবাই তো আঞ্চলিক ভাষায় কথা বলে কমন ভাষা কি শুদ্ধ ভাষা ঢাকার পোলাপাইন কিন্তু শুদ্ধ ভাষা কথা ঢাকায় কিন্তু ভাষা আছে ঢাকা কিন্তু শুদ্ধ ভাষা না কিন্তু তোমার কিন্তু মাত্র ঢাকা মানে শুদ্ধ ভাষা না শুদ্ধ ভাষা হচ্ছে আমাদের সকলের কমন ভাষা তবে হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাষাকে রেসপেক্ট করতে হবে কি করতে হবে আমরা আমাদের বাসা তো নারায়ণগঞ্জে ঠিক আছে তো নারায়ণগঞ্জ হচ্ছে যে পুরান ঢাকার পাশে তো ওদের ভাষার মানে ওদের ভাষার কি হয়েছে পুরান ঢাকার মতোই একবারে সেম পুরান ঢাকার ওরকম ভাষা সেম শুদ্ধ থাকে না ওই নারায়ণগঞ্জে ওই পুরান ঢাকার যেই ভাষা নারায়ণগঞ্জে রয়েছে
একই ভাষা, ঠিক আছে, সেম। আর যদি কারো ভাষা যদি দেখেন শুদ্ধ, ও ওই এলাকার স্থানীয় না, ও কোথা থেকে আসছে, কোনো একটা সাইট থেকে আসছে, বুঝতে পারছেন? এই আর কি। সো এবার দেখো যে H2O, সো এই যে H2O এটা দেখো যে নিচে হয়েছে। এবার কিসের জন্য? এটা সাবস্ক্রিপ্টের জন্য। এবার তোমার আসো স্কোয়ার, স্কোয়ার আমরা শিখি। আচ্ছা, যদি আমরা লিখি যে x⁻3, এটাকে কি কয়? x⁻3, x কিউব, কি বলে এটাকে? কিউব। আচ্ছা, কিউবটা আসলে কি জানো? কিউব তোমরা দেখছো? এটা লাইক, হ্যাঁ, রুবিক্স কিউব ইউজ মিলাইছো কখনো? রুবিক্স কিউব তোমরা জীবনে করছো নাকি? মিলাইছে? দুষ্ট মাইয়ারা সব। এবার দেখো যে এই যে H2O, আসো আমরা ধরো যে লিখবো যে x কিউব লিখবো। কি লিখবো বলো? x কিউব। টিং টিং করে লেখো। ভালো। এখন তুমি এখানে লিখলা কি? x3 দিলা। দেখো এটা কি x টু দি পাওয়ার হয়েছে? x3 হয়েছে, তাই না? আচ্ছা, সো এটাকে কিউব বানানোর জন্য এখানেও একটা ট্যাগ ইউজ করতে হয়। সেই ট্যাগটার নাম হয়েছে সুপারস্ক্রিপ্ট, SUP। এটার নাম কি বলো? সুপারস্ক্রিপ্ট। সুপারম্যানের নাম শুনছো তো? ওর খালাতো ভাই সুপারস্ক্রিপ্ট। সো এখন যদি করো দেখবো যে তিনটা ওই টুকুস করে, তিনটা টুকুস করে উপরে লাভ দিয়ে উঠবে। সো সাবস্ক্রিপ্ট লেখাগুলোকে ডাউন করে আর সুপারস্ক্রিপ্ট লেখাগুলোকে আপ করে। বুঝতে পারছো? সাবস্ক্রিপ্ট লেখাগুলোকে কি করে? ডাউন করে, এবং সুপারস্ক্রিপ্ট লেখাগুলোকে কি করে? আপ করে। এটাকে আমরা বুঝছি। খেলা এদিকেই কি শেষ না, আরো বাকি আছে। আরো কি আছে? বাকি আছে। আসো আসো আমরা একটু দেখি যে আসলে কি কি খেলা বাকি আছে। এবার আসো এন্টিটি। সো এই এন্টিটিটা আসলে কি, ঠিক আছে? আচ্ছা, এই টপ টাস হয়েছে কি? এই টপ টাস হয়েছে এক্সপার্টদের জায়গা। এই টপ টাস কিসের জায়গা? এক্সপার্টদের জায়গা। এই টপ টাসে টপ 3 লেভেলের ফ্রিল্যান্সাররা এখানে এসে মানে তোমারই করতে পারে। ইন্ডাস্ট্রির বেস্ট পোলাপাইন এখানে কি করে? সার্ভিস দেয় এই টপ টাস। ইনশাল্লাহ আমরাও একসময় এখানে কি করব? সার্ভিস দিব। সো এই এন্টিটিটা কি? এই এন্টিটিটা হচ্ছে তোমার উদাহরণস্বরূপ একটা ওয়েবসাইটের নাম কত? একটা ওয়েবসাইটের নাম বলো। একটা ওয়েবসাইটের নাম বলেন। কি অবস্থা? বুঝি না কিছু। হ্যাঁ, ফ্রি পিক। ফ্রি পিক, সুন্দর। ধরো ফ্রি পিক, চালো। দেখো এখানে তুমি অনেক জোস জোস এবং জোস ছবি পাবা, ঠিক আছে? কি পাবা? ছবি পাবা। সো এটার নিচে আমরা যাই, নিচে যাই দেখবা কি যে নিচে যাই দেখবা কি এই যে দেখো এখানে একটা এই যে সি আছে, এই যে দেখো, এই যে দেখছো, এটাকে বলা হয় কপিরাইট সাইন। এটাকে কি বলে বলো? এই কপিরাইট সাইনটা আসলে কি? তুমি অমুক জিনিসের মালিক, মানে ধরো তুমি একটা বই লিখছো, বইয়ের নাম কি? দুঃখে ভরা জীবন, ঠিক আছে? তুমি একটা বই লিখছো না, তোমাদের তো ইমোশনাল কি নাই? অভাব নাই, আছে? আচ্ছা, এখানে ইমোশনাল কম কে আছো? একজন না, মাইয়ারা লগে ইমোশনাল থাকবে না, এটা তো হইবে না। আর সবচেয়ে বেশি ইমোশনাল কে? কি লাগে আপনার না কেন? আচ্ছা, নাহিদা। নাহিদা ইমোশনাল? আর কি হয়েছে? আচ্ছা, ঠিক আছে, সবচেয়ে বেশি ইমোশনাল আমি। এবার দেখো, আচ্ছা ঠিক আছে, হয়েছে।
নাহিদ এসে শুনলে ও আবার কেন করে দিবে। সো মানে কি, তুমি যে বইটা লিখছো দুঃখ ভরা জীবন, এটা রাইটার কে? তুমি। ঠিক আছে, এখন এটা যদি এখন আরেকজন যদি নাম দেয় তাহলে কি হবে? তার মানে ওইটা তোমার কি করতে হবে? কপিরাইট করতে হবে। ওইটার মালিক কে? তুমি। সো ওই কপিরাইট করার জন্য আমরা এই যে দেখো এরকম একটা কি সাইন ব্যবহার করি যে এটা কপিরাইট আমার, এটা কপিরাইট কার? আমার। সো এই সাইনটা তুমি কিভাবে দিবা? HTML এর মাধ্যমে। HTML বললাম কি এটার নাম কি? এন্টিটি। নাম কি বলো? এন্টিটি। সো এই এন্টিটি তুমি ইউজ করবা ধরো আমরা H1 দিলাম, ঠিক আছে? H1 এন্টিটি ইউজ করার জন্য প্রথমে হচ্ছে তোমার একটা অ্যান্ড সাইন দিতে হবে। কি দিতে হবে? অ্যান্ড সাইন। এই অ্যান্ড কি? শিফট 7, শিফট 7, ঠিক আছে? এই অ্যান্ড মনে করো যে ওই যে কি বলে কও, কথা কয় না, এটা কি সাইন? সেমিক্লোন। এই কথা কও না কেন? মারামারি হয়েছে এদিকে একটা বিশাল। এরপর লাগবা কপি। কি লাগবা বলো? কপি। ভিতরে লাগবা কপি। এটা লিখলি তুমি যখন যে এই যে এখানে যাবা, এ দেখবা যেখানে একটা টুকটুক এসে পড়ছে। এই টুকটুকটা কি? কপিরাইট সাইন। এটা এই টুকটুকটা কি বলো? কপিরাইট সাইন। দেখছো অনেক ইন্টারেস্টিং না? যে তুমি কিন্তু এই যে নিচে এই যে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচেই কিন্তু এরকম একটা থাকে। যেমন আমার ওয়েবসাইটে আমি যাই, দি পেট ফ্যান্টাসি একদিন অনেক অনেক বড় হবে ইনশাল্লাহ। সো তোমরা এটাকে বাচ্চা অবস্থায় দেখে ফেলাইছো। ও ওরা ওয়েব স্ট্রাকচার চেঞ্জ করছে, দেখছো? আগে কিন্তু এক ধরনের ছিল, এখন কিন্তু অন্য ধরনের। খেয়াল করছো? মানে আমার টিম চেঞ্জ করছে, যদিও আমি ওদের সাথে মিটিংয়ে বসি নাই, দেখতে হবে। আচ্ছা দেখো এখানেও কিন্তু একটা কি আছে? কপি। এটা সে নিচে থাকে, তোমার সত্য, মানে তুমি এটার মালিক, বস। বুঝতে পারছো? আমার নাম এখানে আমি ইউজ করি না। এখানে আমি চাইলে আমি আমার নাম ইউজ করতে পারি, এটা ইউজ করা উচিত না। এটা জাস্ট তারা একটু আমার কাছে একটা জিনিস রিকোয়েস্ট করছে যে তাদের একটা লিঙ্ক দিতে, ব্যাকলিঙ্ক দিতে। সো এটা দিয়ে ফেলাইছি, ইটস ওকে। কারণ এখানে তো আমি কি করতেছি, আমি এটা টোটালটা ম্যানেজ করতেছি। এখানে দিতে হবে নাম হচ্ছে রাইটারের, যে সত্যিকারের কন্টেন্ট লেখে। কন্টেন্ট তো আর আমি লিখি না, আমি তো টাইপ দিলে হ্যাঁ, কথা বুঝেন না? ওকে, ওখানে নিজের নাম দিতে হয় না। যেমন দেখো এই যে এই ওয়েবসাইটে কি নিজের নাম আছে? যে এটার মালিক ফ্রিপিকের নাম আছে, ফ্রিপিক কোম্পানির নাম আছে। বুঝতে পারছো? যে মালিক তার নাম তো থাকবে না। আমার পোর্টফোলিও ওয়েবসাইটে আমার নাম থাকবে। একটা জিনিস মনে রাখবেন যে আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশনের ক্ষেত্রে, ক্লায়েন্ট যখন যে আমরা ধরতে যাই, তো ক্লায়েন্ট ধরার সময় এখন ক্লায়েন্টকে তোমার ইমপ্রেস করতে হবে। ক্লায়েন্ট তোমাকে ইমপ্রেস করবে না, ক্লায়েন্টকে তোমার কি করতে হবে? ইমপ্রেস করতে হবে। তো আসতে এখন উদাহরণস্বরূপ, কথা কম বলতে বলছি না, আর মোবাইল হবে কেন? কালো জানি করো, এত সহ্য হয় না ক্লাস, মানে কি যে অবস্থা। এরপরে যদি চ্যাটিং করো কি লাগছে সর্বশেষ টাকাটা কি এটা করবো? ওই ওষুধ দিয়ে আমার খাবো না, তোমার চোখে সব দেখছি লেখাগুলো, আমি আর পড়তে চাই না। ঠিক আছে, হ্যাঁ সব ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, এটা আসলে ফাঁক বললাম, কিন্তু ক্লাসে কিন্তু ফোন অপারেট করাটা উচিত না। ঠিক আছে, মানে এটা ভালোভাবে বসে কেউ ভাববো না যে আবার ধরুন, এরপর কিন্তু ফোন কিন্তু রেখে দেবো। ফোন কিন্তু ভালোভাবে বসে, ঠিক আছে আবার বললে আবার একটু এরকমই করবো। আর কি যেন বলছিলাম, ওয়েবসাইটের ব্যাপার। ক্লায়েন্টকে তোমার কি করতে হবে? ইমপ্রেস করতে হবে। আচ্ছা তোমরা কি জানো যে ক্লায়েন্ট অ্যাকুইজিশন এটা একটা স্কিল, এটা একটা দক্ষতা? এটা কি তোমরা জানো? মানে ক্লায়েন্ট আনা, এইটা কিন্তু আরো একটা দক্ষতা। মানে তুমি তো কাজ জানো, কিন্তু তুমি কাজ বিক্রি করতেছো না, তাহলে তুমি চলা কিভাবে? আমার কথা কি বুঝতে পারছেন? আপনি
কাজ জানে কিন্তু কাজ বিক্রি করতেছেন না, তাহলে চলবেন কিভাবে? এখন ক্লায়েন্টের সাথে কি করতে হবে? ক্লায়েন্ট ফার্স্ট বলবে যে আমার একটা মেডিকেল ওয়েবসাইট পাওয়া একটু শোনেন অর্গানাইজেশন চ্যারিটির জন্য একটা ওয়েবসাইট। হ্যাঁ ওকে ফাইন ভালো। আচ্ছা কথা শোনেন, এই সবাই আমার দিকে তাকাও আগে, আর ওই ল্যাপটপ ক্লিক করা বন্ধ করো। গ্রেট, আসলে এই কোশ্চেনগুলো এখন করাটা আসলে ঠিক ছিল, ভালো হয়েছে। ওয়েবসাইট বানায়, ডোমেইন কি, হোস্টিংস কি, এগুলো আমার জানতে হবে, ঠিক আছে? এগুলো আমার করতে হবে। আগে তোমরা সবাই একটু ভিডিও বসে দেয় মাথায় ভিডিও বস, আর তুমি কাপ দিকে রেখে দিছো, হ্যাঁ তাহলে এদিকে এরকম করে দেবো। তোমাদের যদি কার যদি চাইতে না থাকে তোমরা এই চুপচাপে বডি দিকে চাইবে। আচ্ছা এবার দেখো, হ্যাঁ শুধু পাইলেই মোবাইলটা ধরো, চেহারাই হোক যে এখন যদি সুযোগ দিই এখন মোবাইলটা ধরে দুটো মেসেজ করে দিই। আচ্ছা সো ও অনেকগুলো কোশ্চেন করছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি চাই যে তোমরা এই কোশ্চেনগুলো আমাকে আগে করতে। প্রথম কোশ্চেন হচ্ছে ডোমেইন কি, হোস্টিংস কি, এটা কিন্তু কোশ্চেন। প্রথমে একটা কোশ্চেন করছে ওয়েবসাইটের ব্যাপারে, যে ওয়েবসাইট আমার কেমন লাগবে। তো ক্লায়েন্ট বললো যে আমার একটা চ্যারিটি আছে, তোমরা একটা চ্যারিটি ওয়েবসাইট আমাকে তৈরি করে দাও। তখন বলবো, তখন তুমি কি বলবো? তখন তোমার ফার্স্টে বলতে হবে যে হ্যাঁ চ্যারিটি ওয়েবসাইটের জন্য আপনার একটা ডোনেশন সিস্টেম লাগবে, ডোনেশন যে উঠাবে ওটার একটা ব্যাংকিং অ্যাকাউন্ট হবে, পেমেন্ট ইন্টিগ্রেশন করা লাগবে, মানে আপনার প্রজেক্ট নিয়ে কথা বলতেছে। তখন ক্লায়েন্ট ভাববে যে ও ঠিক আছে, ও তো এক্সপার্ট আছে। তুমি বলছো আচ্ছা আমার ওয়েবসাইটটা কেমন হতে পারে, আপনার ওয়েবসাইটটা কেমন হবে। তুমি ধরো তোমার ওয়েবসাইটে একটা চ্যারিটি নিয়ে কন্টেন্ট দিচ্ছ, যে চ্যারিটি ওয়েবসাইটটা এমন এমন হলে ভালো হয় বা এরকম হবে, মানে কন্টেন্ট দিচ্ছে। কন্টেন্ট মানে বুঝো ওই যে আমি বিলয়ের আর্টিকেলগুলো লিখি না, বিলয় নিয়ে বিভিন্ন জিনিসপাতি লিখি না, ওইটা তুমি চ্যারিটি ওয়েবসাইট নিয়ে লিখছো। তোমার এই কন্টেন্ট না, তোমার ওয়েবসাইট, ধরো যে তোমার প্রফেশনাল নাম কি, কি ভালো তো ভালো, রাইসা রাইসা হাবিবা পাইছে প্রফেশনাল। তো raisahabiba.com/ ওই পোস্টের লিঙ্ক ও ঢুকে দেখলো যে ওইখানে পুরো ডিটেলসে লেখা আছে এবং ওয়েবসাইটের নাম হচ্ছে রাইসা হাবিবা, মানে ওয়েবসাইট হচ্ছে তোমার। তো ও বুঝে গেল যে ও এটা তো নিজেরই ওয়েবসাইট, তাহলে তো ওয়েবসাইট বানাতে পারবে। মানে বুঝতে পারতেছো তুমি যে ক্লায়েন্টের সাথে কথা বলতেছো, ক্লায়েন্টের একটা প্রফেশনাল ভাইব ক্রিয়েট হয়েছে, বাট তোমার ওয়েবসাইট নাই, তুমি অন্য জায়গা থেকে ধরো যে আইনে দেখাইছো, শো করাইছো, তো ক্লায়েন্টের তো তখন একটু সন্দেহ লাগবে যে ওকে আসলেই আমার কাজ করতে পারবে। কিন্তু ওকে যখন তুমি দেখাইছো, ক্লায়েন্টকে সন্দেহ প্রকাশ করতে পারবে। তখন বলবে যে ঠিক আছে তাহলে এটা কত টাকা বাজেট হবে, এবং তোমাকে তোমাকে দেখুন দেখবে তোমার ওয়েবসাইট আছে, তখন ক্লায়েন্ট কিন্তু তোমাকে বলবে যে কত বাজেটের ভিতরে করা যায়। মানে তখন চিন্তা করবে যে ওকে যদি আমি কম টাকার সাথে করতে নাও করতে পারবো, তোমার প্রফেশনাল যাদেরকে দেখে। যেমন উদাহরণস্বরূপ তোমরা যখন অনেক বড় বড় বিশাল একটা দোকানে ঢুকো, তোমরা তখন কিন্তু একটা জিনিস কেনার আগে ভাবো যে এটার দাম কিন্তু বেশি, কি আর কি সত্যি না ভুল? হ্যাঁ ধরো তুমি ধরো যে কি বলে বরিশাল সত্যিতে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট বলবা, বরিশাল সত্যিতে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট হচ্ছে তুই যে আরঙের উপরের তলায় যে রেস্টুরেন্টটা তোমরা এখন যাইও, ঠিক আছে? ওইটা আরঙের টপ ফ্লোরের যে রেস্টুরেন্টটা, ওইটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট বরিশাল। নাম নাই, ওটা হচ্ছে যে রেস্টুরেন্ট থাকে, ওই যে বারগুলো সবসময় রেস্টুরেন্ট থাকে না, সো নাম থাকতে পারে আমি জানি না, কিন্তু আমি তো এমনি গেছি খাওয়া। তো ওইটা হচ্ছে টপ ফ্লোরে। তো ওইখানে কেন অত এক্সপেন্সিভ কেন? না ওই জায়গাটা ফ্যান্সি, ওই জায়গাটা প্রফেশনাল, ওইটার আসে। আর তুমি যদি কোনো মামার দোকানে সিঙ্গারা খেতে যাও, সেখানে যদি সিঙ্গারা 5 টাকার মধ্যে 7 টাকা রাখে বা 10 টাকার মধ্যে যদি 20 টাকা রাখে, তুমি কিছু কিছু করো। কিন্তু ওখানে যদি একটা স্যুপ যদি তোমার কাছে 300 টাকা রাখে, যেটা আসলে রাখার কথা 150 স্বাভাবিক দৃষ্টিতে, কিন্তু রাখে 300 টাকা, তুমি তাও খুশি খুশি দিয়ে আসবে। কেন? কারণ ওই জায়গাটা ওইভাবেই বিল্ড করা। আমি চাচ্ছি যে তোমাকে ওই আরঙের টপ ফ্লোরের রেস্টুরেন্টে বানাতে, তোমার ওই মামার দোকান বানাতে, মামার দোকান বুঝো। সো এইটার জন্য তোমার কি করতে হবে? ওই রকম ওয়েবসাইট বিল্ড করতে হবে, তোমার একটা আইডেন্টি ক্রিয়েট করতে হবে। আমি বারবার গুগলের কথা কেন বলছি? সার্চ করেন আমাকে গুগলে, আমাকে গুগলে দেখতে পারবে। বুঝতে পারছো? এটা ইন্টারেস্টিং না? তুমি তোমার বন্ধুদের বলবো আমার গুগলে সার্চ করো, আর ইন্টারেস্টিং বিষয় না? ওকে
আর বলছে ডোমেইন, আর বলছে কি youtube.com। তুমি কি দ্বিতীয় আরেকটা ওয়েবসাইট খুলতে পারবে youtube.com নামে? তারপরে এই যে টপটাল, এই toptal.com, আমি কি একটা toptal.com নামে আরেকটা ওয়েবসাইট তৈরি করতে পারবো? তার মানে কি ওই .com নামের নাম কয়টা? একটা। এটাকে বলা হয় ডোমেইন। এটাকে কি বলা হয়? অমুক.com, সমুক.com, অমুক.org, অমুক.net, এটাকে বলা হয় কি ডোমেইন। ডোমেইন হচ্ছে তোমার ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটের নাম কি? দুনিয়া সারা দুনিয়া করা থাকে একটা, অনলাইন অথেন্টিক্স, এটা হচ্ছে ডোমেইন। আর হোস্টিংস, হোয়াট ইজ হোস্টিংস? এখানে অনেকগুলো ডেটা বা তথ্য আছে না, এই ডেটা বা তথ্যগুলো এক জায়গায় স্টোর করে রাখা লাগে। এক জায়গায় কি করে রাখা লাগে? স্টোর করে রাখা। এখন তোমার পিসিটা না 24 ঘন্টা অন থাকে না, থাকে তো 24 ঘন্টা অন থাকে, ওরকম একটা জায়গায় কি রাখতে হবে, কারণ পিসি অফ মানে তো হোস্টিং অফ। তো এই জন্য তুমি যে এই যে ডেটাগুলো রাখার জন্য একটা জায়গা ভাড়া নাও, একটা কম্পিউটার ভাড়া নাও, রেন্টে নাও, ওইটা হচ্ছে তোমার কি হোস্টিংস। ওইটা হচ্ছে কি তোমার হোস্টিংস, মানে এই ডেটাগুলো রাখার একটা স্থান। তো কম্পিউটার তোমার ডেটাগুলো রাখার স্থান। আমরা বর্তমানে রাখি এই কম্পিউটারে, কম্পিউটার অফ, ওয়েবসাইট অফ। বুঝছো? ডোমেইন হোস্টিংটা আমরা কি বুঝতে পারছি? সো ডোমেইন কি বলেন? ওয়েবসাইটের নেম। ডোমেইন কি সবাই বলো? আর সবাই কি খাইতেই আসো না সকালে? সকালে ব্রেকফাস্ট মিস করো কেটে বলো তো? তোমাদের কিন্তু ভবিষ্যৎ অনেক খারাপ। ওয়েবসাইটের নাম আপনারই সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যেমন ডিপ ডিফারেন্ট আছে, ওটা মালিক আমি, বাস এটা আমার ওনারশিপ আছে। হ্যাঁ, সকালে নাস্তা মিস করলে কি হয়? সকালে নাস্তা মিস করলে তোমার ব্রেইন ড্যামেজ হয়, ওইটা পরে দেখা যেতে বলে। সো সকালের নাস্তা কেউ মিস করবো না। আমি আবার বলতেছি, ঘুম দিয়ে উঠলে রেডি হবে। আমি তো অনেক সময় 5টার সময় যাই, ওই সময় আমার নাস্তা বানাই দেয়। যদি তোমরা তোমার মতো বানাই দেবে, আমি তো রাঁধতে পারি, এই জন্য বানাই দেয়। রাঁধতে পারলে যদি দিতে পারে, কেন লাগে না? 3 সেন্ট করে অনলাইন থেকে দেখবো আমি কি করতে পারি। আমার সবসময় অনলাইন হওয়া লাগবে। আরেকটা কথা হচ্ছে যে আমার ঘুম যেতেই ঘুমাই, কিন্তু আমি 9.5 মিলিয়ে ঘুম। এই জন্য ক্লাস আই আমি তখন আর ঘুমাই না। তোমরা জানো মুরগিগিরি করো না? মুরগিগিরি বোঝো? মুরগিগিরি বোঝো? মুরগি কি করে? মানে এই একটু করে ডিম বেরিয়ে যায়। আচ্ছা, তোমার রিফ্রেশমেন্ট থাকার নিয়ম হয়েছে সকালে নাস্তা করা এবং ভালো মতো ঘুমানো। তোমরা এই দৌড়ার একটা কাজও করো না, অসুস্থ হয়ে যাবো কদিন পরে। এখন ডাক্তারের কিছু ধরে দিতে, একটা ডাক্তারি বিয়ে করা লাগবে। ও তোমার তো বিয়ে হয়েছে। একটা জিনিস বলে রাখো যে তুমি যদি খাবারকে যদি মেডিসিন হিসেবে গ্রহণ না করো, তাহলে তোমার মেডিসিন খেতে হইবে। খাবারকে কি হিসেবে গ্রহণ করতে হইবে? মেডিসিন হিসেবে। ভাই তুমি আজকে তোমার নাস্তা খাবা 50 টাকা দিয়ে, আর মেডিসিন খাবে কিন্তু 5 টাকা হবে। কথা কি বুঝছো? তো প্রতিদিন যদি 5 টাকা মেডিসিন খাওয়ার সাথে একদিন 50 টাকা খাওয়া দাওয়া ভালো। তবে হ্যাঁ, একটা স্বাস্থ্যসম্মত জায়গা তোমার সিলেক্ট করতে হবে। ওকে, এই হেলথ নিয়ে আমি এত কথা বলি কেন? এই হেলথ নিয়ে এটার কথা বলি যে তোমার শরীর যদি ভালো না থাকে, কাজ করতে পারবো বা কোনো কিছু করতে পারবা না। এই জন্য আগে নিজের ঠিক রাখো। তোমরা সেকেন্ডে দেখি খালি অসুস্থ। ওকে, আমি ছোটবেলায় যে বান্ধবীগুলোকে পড়ছি, ওই বান্ধবীরা তো জীবনে দেখতাম বড় তো আজীবন ক্লাসে আইতো। আর বড় হয়ে যে পোলাপেন্ট পড়াইতে গেছি, পোলাপেন্ট খালি দিয়ে অসুস্থ। অসুস্থ হবে এটা স্বাভাবিক, সুস্থ অসুস্থতা আল্লাহর হাতে, কিন্তু লিমিট আছে। লিমিট ছাড়া অসুস্থ এটা কেমন জিনিস? এটা আসলে আমাদের লাইফের রুটিনটা কি আমরা এলোমেলো করে রাখি। একটা জিনিস মনে রাখো যে তুমি কিন্তু তোমার জীবন নিয়ে অনেক অজুহাত কিন্তু তুমি তোমার নিজের দিতে পারবা, কিন্তু এটা কিন্তু বলদামি, বোকামি, নিজের সাথে নিজের প্রতারণা। ধরো তুমি জীবনে অনেক কষ্টে আছো, অনেক খারাপ অবস্থায় আছো, তো একজনে ধরো যে অনেক ভালো কিছু করছে, তো চিন্তা করলো যে ওর লাইফ তো আর আমার মতো না, এই জন্য ও ভালো কিছু করতে আছে। এটা করে নিজের সাথে নিজে প্রতারণা করলাম। তুমি চিন্তা করো ঠিক আছে তোমার লাইফ খারাপ যেতেছে, ইটস ফাইন, কিন্তু ওই বছর তুমি কাজটা করো, কাজটা করে নিজেও কি ওই লেভেলে যাও, কষ্ট করে যাও, সমস্যা কি? কিন্তু আমরা এই কষ্টটা করতে চাই না। এই যে এন্টিটি এটা ইউজ করছি, তো এরকম এই যে এন্ড এবং সেমিকোলন কি দিতে হয় মাঝখানে কি ওই এন্টিটি। তো এখানে তুমি REG লেখো রেজিস্ট্রেশন, তাহলে এই যে গোল RI যাবে।
তুমি যদি এই যে ট্রেড লেখো তাহলে টিএম এসে পড়বে, এটা হচ্ছে ট্রেডমার্ক, ঠিক আছে। তুমি যদি এখানে কমার্ট লেখো তাহলে কি চলে আসবে। তুমি যদি এই যে অ্যান্ড এবং সেমিকোলনের মাঝখানে, তুমি অ্যান্ড এবং সেমিকোলনের মাঝখানে যদি প্যারা লেখো তাহলে এরকম কি সাইন চলে আসবে। তুমি যদি অ্যান্ড এবং সেমিকোলনের মাধ্যমে সেক লেখো তাহলে কি এরকম ডাবল এস চলে আসবে। তুমি যদি অ্যান্ড এবং সেমিকোলনের মাধ্যমে কিছু না লেখো তাহলে এগুলোই আসবে, ঠিক আছে। যাই হোক, এটা এটা আমি এমনি বললাম। সো এটা কি বুঝতে পারছো এই পর্যন্ত? ধরো যে কথার কথা এই যে সেক্ট মানে সেক্টর আর কি, তো তুমি এটা যদি লিখতে চাচ্ছ তো এটা কি করবো দেখো। প্রথমে করণীয় হয়েছে যে তোমার কি বলে এই ক্লাস কি বোর লাগে? আমার তো বোর লাগে। তোমরা এরকম অসহায় কেন? কি হয়েছে? তোমাকে পিড়াইছি কেমন যদি মনে হয় যে অনেকক্ষণ পিড়ানোর পরে এখন তোমাকে রেস্ট দিছি, যে একটু পরে আবার পিড়াও। আচ্ছা, আমার গলাটা ভেঙে গেছে কালকে, বুঝতে পারছো? ধরো যে লিখলাম যে সেক্ট, দেখো এই যে দুইটা এস আসছে, দেখছো দেখছো দুইটা কি আসছে এসের মতো। কিউট না ব্যাপারগুলো? ব্যাপারগুলো কি কিউট? সো আমরা একটু রিভিশন করি যে এই টুকরোতে নিচে লিখছি কিভাবে, সাবস্ক্রিপ্টের মাধ্যমে, সাবস্ক্রিপ্টের মাধ্যমে। আচ্ছা, এই কি জানো নাম, ওর নাম কি? আরে না, ওর নামটা কি, মেন নাম কি? আরে মেন নাম কি? মেন নাম হয়েছে যে ওই কর্নারে কেটা মাকসুদ, কি জানো নাম? ওখানে দেখলি মাকসুদের নামে একটা মেয়ে আছে, মানে ওই যে আর কি, ওই যে আগের ব্যাচে, ওর চেহারার সাথে একটু মিল আছে আর কি, বোরকার সাথে। আরে কি নাম? সুমা দাঁড়ান, সুমা বলবেন। ধরেন যে আপনি আপনার চ্যানেলকে আর কি, চ্যানেলটাকে সবাই যাতে করে, মানে এই বেল আইকন ক্লিক করে রাখে, বা চ্যানেলটাকে যাতে সবাই ফলো করে, ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো ওইটার জন্য আপনি কীভাবে বলবেন বলেন? কি করবেন বুঝি না, জোরে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এটা বসেন। আচ্ছা, এরকম একটা ইন্ট্রো কে দিতে পারবো ভালো? আচ্ছা তানজিরা, দাঁড়াও, একটা ইন্ট্রো দাও তো, যে হ্যালো ইউটিউব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এভাবে কত কে? ও এই ইন্ট্রো ও দেবে? আচ্ছা না, তানজিলা একটু কো, যাদের একটু বেশি লজ্জাবতী নারী, এই যে তানজিলা, তারপরে হচ্ছে ওই যে সুমা, এই আর এগুলো কইবে, কও কও কও। সাবস্ক্রাইব মাই চ্যানেল, গ্রেট। বসো, আমার খুব ভালো লাগছে যে তোমরা বসো, তোমরা এই দুইজনে কোথাও আটকাও না, ঠিক আছে? কোথাও কি আটকাও না। ব্যাপার হচ্ছে এগুলো যেন একটু অভ্যাস করতে হবে, কথা বলার একটু কি করতে হবে, অভ্যাস করতে হবে। অভ্যাস যদি তুমি যদি কথা বলা না করো তাহলে কিন্তু অনেক পিছিয়ে যাবা, অনেক কি হবা, পিছিয়ে যাবা। এই যে একটু চেষ্টা করছো বলার, এটা কিন্তু অনেক, একটু একটু কথা বলো। এখন আবার এরকম অভ্যাস করবে না যে আমার সামনে খালি কথা বলতে পারো, অন্য মানুষের সামনে কথা বলতে পারো না। সব জায়গায় কি তোমাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে। আমি যদি এখানে যদি ভালোভাবে কথা বলতে না পারতাম, তোমরা কি আমার কথা শুনতাম? তাই না? আচ্ছা, তো এইটা কি স্ক্রিপ্ট বলো? এই যে x⁻3 সুপার স্ক্রিপ্ট। আর এটা কি বলো? এন্টিটি, ঠিক আছে। আর এন্টিটি তো দুইটা আমরা শিখছি, তাই তো? এরপরে এই পর্যন্ত কি সদাগল্লা না আরো আছে? আরো কিছু বাকি তুইছি? আউলায় আউলায়। আচ্ছা, এবার দেখেন, তোমরা এক জায়গায় একটা অ্যাকাউন্ট খুলবা, সেটা হচ্ছে ওয়াইফাইতে না, প্রথমে হচ্ছে যে মোবাইল নেট, এটা আছে কি যেন নামের, আর নাম কি? মারিয়া। মারিয়া দেন, এই দেন, নেট দেন। কোথায়?
এই সানিয়া কে? সানিয়া ভিভো। আচ্ছা, প্রথমে হচ্ছে তোমার মোবাইলের নেট কানেক্ট করবা, নাহলে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবা না, ঠিক আছে? এক জায়গায় অ্যাকাউন্ট খোলা লাগবে, সেটা হচ্ছে লিঙ্কডইন। সেটা কি? ছবি আছে প্রফেশনাল মেয়ে? ছবি আছে? linkedin.com। হ্যাঁ, রেকর্ড চালু আছে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। তোমাদের প্রফেশনাল লাইফে ওয়েলকাম। এই লিঙ্কডইনটা আসলে কি? এই লিঙ্কডইন ফেসবুক হচ্ছে যেমন যে দুনিয়ার আগর বাগর যত লোক আছে সবার মেলা, ঠিক আছে? যেমন ফেসবুকে তোমার সাথে অ্যাড থাকবে কে? তোমার সাথে অ্যাড থাকবে হচ্ছে যে ধরো কে অ্যাড থাকবে বলো? ধরো যে তোমার ফ্রেন্ডরা কি অ্যাড থাকবে। তারপর হচ্ছে কি, ধরো যে ওই যে থাকে না যে কি যেন বিভিন্ন থাকে না, হোয়াটসঅ্যাপ, বাপের হোটেলে খাই, এটা করি সেটা করি, ওরকম বিভিন্ন জিনিস ল্যান্ড উল্টাপাল্টা, ওইসব বলা পায় নাকি তোমার সাথে ফেসবুকে কি থাকবে? অ্যাড থাকবে। তোমার সাথে অ্যাড থাকবে হচ্ছে অপু ভাই, তোমার সাথে অ্যাড থাকবে প্রিন্স, লায়লা। তো ওরা সবাই তোমার লাগে কি ফেসবুকে অ্যাড আছে। ইনস্টাগ্রামে তোমার সাথে একটু ক্লাসি পিপল, লাইক যারা একটু আপডেট পিপল, একটু মনে করো যে মাইন্ডসেটটা ভালো, ওদের সাথে তোমার কি আছে? ইনস্টাগ্রামে কানেক্ট আছে, কি আছে? তবে ওরা আবার কি জানো, সভ্য অসভ্য। সভ্য অসভ্য বুঝলো? মানে হচ্ছে যে লাইক অসভ্যতামি করে কিন্তু সভ্য হয়েছে, বুঝতে পারছো? মানে অসভ্যতামি করে কিন্তু কি হয়েছে, মানে বস্তিগিরি করে কিন্তু সভ্য হয়েছে, সেটাই কি? হ্যাঁ, আচ্ছা। আর এই লিঙ্কডইন হচ্ছে প্রফেশনালস। এখানে তোমার সাথে খাতির হবে একজন ডিজিটাল মার্কেটারের, এখানে তোমার সাথে খাতির হবে একজন কোম্পানির হায়ার যে করে ওই লিডারের, এখানে তোমার সাথে খাতির হবে একজন ভলান্টিয়ারের, এখানে তোমার সাথে খাতির হবে একজন অর্গানাইজারের, তোমার সাথে খাতির হবে একজন, মানে বুঝতে পারতেছো, সকল প্রফেশনালস। তাহলে তুমি একজন ওয়েব ডেভেলপার, তুমি কি প্রফেশনালস না? তোমার লাগবে এই লিঙ্কডইন। তোমার কি লাগবে? এই লিঙ্কডইনের জন্য তোমার লাগবে একটা ভোটার আইডি কার্ড। তোমার কি লাগবে? একটা ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড নাম শুনে কই যে পানি আসছে কত জন, মানে ভোটার আইডি কার্ডে ঝামেলা আছে কত জন? স্মার্ট কার্ড নাই কার্ড। তোমার ধরে খাওয়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসছে। কোন সালে হয়েছে? কার ভোট দিছে? ওগুলো বাদ দেন, কথা শোনেন। এই লিঙ্কডইন খুলতে হবে প্রচুর প্রচুর সাবধানে। আমি তোমাদের একটা আউটলুক অ্যাকাউন্ট করেছি, মনে আছে? তোমাদের একটা কি, যদি সেফ থাকতে চাও আউটলুক দিয়ে তুমি এই অ্যাকাউন্ট খুলতে পারো, কারণ এই লিঙ্কডইন কিন্তু সবাই খুলতে পারে না। লিঙ্কডইন কি সবাই খুলতে পারে না? তুমি পারবা না, তুমি ব্যর্থ হবে, এটা স্বাভাবিক। এই যে এক সিম দিয়া প্রথম টার্গেট হচ্ছে যে তোমার সিম দিয়ে আগে কানেক্ট দেওয়া। কেন লিঙ্কডইন এত কড়াকড়ি হইলো? কারণ লিঙ্কডইনে আমরা বাঙালিরা যাই লিঙ্কডইনটা নষ্ট করার চেষ্টা করছি, বাট লিঙ্কডইন বলছে যে না, এটা তো প্রফেশনালদের জায়গা, সো যারা প্রফেশনাল থাকবে তারাই এখানে আসবে, এই জন্য ওরা কড়াকড়ি। কথা বুঝতে পারছো? হ্যাঁ, আউটলুক হয় না কেন? হয় না, পিডান বোঝেন, বুঝছে? হ্যাঁ, ওই সেম পাসওয়ার্ড আইডি দিলে তো চলে আসবে ফোনে। না আসলে তোমার পাসওয়ার্ড ভুল অথবা আইডি ভুল। আচ্ছা দেখো, এখানে একটা যে ওগুলো চেঞ্জ করে দেবো, আর কোনো সমস্যা না। এই দেখো, এদিকে দেখো, এখানে একটা অপশন আছে কন্টিনিউ উইথ মাইক্রোসফট। কি অপশন আছে দেখো? তোমার কি আউটলুকটা এখানে আছে? মেয়ের নাম কি? মারিয়া। এটা আউটলুক কই? এটা সাইন ইন। দেখো আমি যেভাবে দেখাচ্ছি
এইভাবেই তোমরা আউটলুক অ্যাকাউন্ট এভাবেই তোমরা এই আউটলুক খোলাইছি তোমার লিঙ্কডইনের জন্য, কারণ লিঙ্কডইন ফর প্রফেশনালস। লিঙ্কডইন ফর কি? প্রফেশনালস। মারিয়া মাই প্রোফাইল। এই যে দেখো মারিয়ার প্রোফাইল, দেখছো? কেন? এই যে এখানে এই যে চেঞ্জ ফটোতে ক্লিক করলে তুমি ছবি সেভ করতে পারবা। আচ্ছা, তোমার কিন্তু ফোন নাম্বার অ্যাড করা নেই, ফোন নাম্বার অ্যাড করে নিন। আচ্ছা, এই যে মারিয়ার আউটলুক ইমেলটা কোথায় থাকবে জানো? মারিয়ার আউটলুক ইমেলটা থাকবে হচ্ছে এই যে দেখছো, এই যে আউটলুক, হ্যাঁ, @@@@টুটুট.com, দেখছো? তো এইখানে আছে। এইটা তুমি কি করবা? কপি করবে। এটাকে তুমি কি করবা? কপি করবা। আচ্ছা, এটা নট নাও লিখি আমরা। ধরো যে এই যে আমাদের ইমেল যেটা আছে, এই যে দেখো আউটলুকের ইমেল, এই ইমেলটাকে তুমি কি করবা? কপি করবা। তো এটা কপি করার দরকার নাই, তুমি জাস্ট এটা লগ ইন দিয়ে যদি রাখো, এটা যদি লগ ইন দাও, মানে তুমি আউটলুকে লগ ইন দিছো, লগ ইন দেওয়ার পরে আচ্ছা একটু এটা লাগাই দেন তো। এখন যদি ছুটি আমাকে দেয় পিটাপিটি হয়েছে আজকে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমার দিয়ে আসবে। আচ্ছা এদিকে দেখো কন্টিনিউ উইথ মাইক্রোসফট, দেখছো? এই কন্টিনিউ উইথ মাইক্রোসফটে ক্লিক করবা। এই যে দেখো, এই যে মারিয়া খান বুশরা @gmail.com, তুমি কি এটার সাথে, হ্যাঁ, এখন তুমি যদি অ্যাকসেপ্ট দাও, তুমি গুগলে দিলে হয় কি, গুগল হয়েছে এখন বস্তি হয়ে গেছে। বস্তি কীভাবে? সবাই ওখানে আসে, ঠিক আছে? উই আর সাইনিং। এই যে তোমার এখানে আসছে যে ইমেইল আসছে কি, যে মারিয়া বুশরা @gmail.com ইমেল আসছে, দেখছো কি? পাসওয়ার্ড, এখন একটা তুমি পাসওয়ার্ড দেবা তোমার মনের মতো করে। পাসওয়ার্ডটা যদি স্ট্রং না দাও, উল্টাপাল্টা যদি পাসওয়ার্ড দাও, তাহলে কিন্তু ওরা কিন্তু তোমার ব্যান করে দিবে। ওরা তোমার কি করবে? ব্যান করে দিবে। সো এখন কি করণীয়? তুমি এই যে আমি দেখাই একটা পাসওয়ার্ড কীভাবে দেবো। ধরো যে প্রথমে তোমার ডাকনাম কি? মারিয়া বলেন। আচ্ছা, আমার না ডাকনাম হয়েছে মারিয়া ডাকনাম। আর কোনো নাম আছে স্পেশাল? কোনো নাম? কোনো বেড়ার কোনো নাম দেয় না? কও এটা নামটাম কও না, এটা তো মজা লাগলো না। আচ্ছা ধরো যে ওর নাম ধরো যে দিলা যে MURU মারু দিলা, ঠিক আছে? হ্যাঁ, তো এখন আছে যে ধরো যে তোমার ফোনের লাস্ট ডিজিট কত কও? কথা কয় না? 79। তারপর ধরো যে তুমি দিলা যে একটা সিম্বল দিলা, তুমি ধরো যে সিম্বল দিলা একটা ব্যাকটিক দিলা, ব্যাকটিক, এটা দেখছো একটা টুক টুক টুক, দেখছো? এই টুকটুকটা কীভাবে দেয়? এই টুকটুকটা হচ্ছে ট্যাবের উপরে। এই টুকটুকটা কোথায় বলো? ট্যাবের উপরে দেখবা, ওই যে এসকেপ বাটনের নিচে, ট্যাবের উপরে এসকেপ বাটনের কি নিচে, ওই বাটনটা যদি ক্লিক করে দেবো যে একটা টুকটুক আসছে, এরকম একটা দাগ, এরকম একটা কি দাগ। তো তারপর তুমি দিলা যে ধরো মারু, তারপর এটা, তারপর ধরো যে বুশরা লিখলা, বা বুশরা লেখা লাগবে না, তুমি ধরো যে তোমার মার নাম দিলা। তোমার মার নাম, মায়ের ডাকনাম কি? হ্যাঁ বুঝি না। সাবিনা, তুমি লিখলা যে সাবিনা। বা তুমি চাইলে তোমার কাছের মানুষের নাম দিতে পারো, কিন্তু হে চলে গেলে হ্যার নাম যদি ভুলে যাও, হ্যাঁ কিন্তু আরেক যাবো। কথা কি বুঝতে পারছো? তো কাছের মানুষ যারা বিয়ে করছে এরা সুন্দর মতো স্বামীর নামটাও কি দিয়ে দিতে পারো, সুন্দর মতো হাজব্যান্ডের নাম কি করতে পারো। তারপর তুমি এখানে কি করবো দেখো, আরো দুটো সাইন দিয়ে দিলা, মানে সাইন বোঝো, মানে বিভিন্ন সিম্বলিক। কথা কি বুঝতে পারছো? আচ্ছা সাবিনা, আমরা এইটার এসটা একটু বড় হাতের দিই, এইটা এসটা আমরা কি হাতের দিই? তো আমরা অনেকগুলো দেখছি যে পাসওয়ার্ডটা দেখো অনেক হার্ড করছি না, পাসওয়ার্ড কিন্তু এইভাবে হার্ড দেওয়া লাগবে, ঠিক আছে? পাসওয়ার্ড এভাবে কী দেওয়া লাগবে? হার্ড দেওয়া লাগবে। তারপরে যে ইয়াসমিন হয়তো বা আছে, ঠিক আছে? তুমি চাইলে কি একটু ইয়াসমিন, এটা তুমি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, এটা কি করতে পারো?
এই যে স্ক্রিনশট রেখে দিতে পারো। ক্লিয়ার? এই স্ক্রিনশটটা কোথায় থাকে? এই স্ক্রিনশটটা থাকে হচ্ছে তোমার ডিসপ্লেতে যাবা, ডিসপ্লে যাওয়ার পরে পিকচার্সে যাবা, পিকচার যাওয়ার পর এই যে স্ক্রিনশটসে যাবা, এই যে স্ক্রিনশটসে যাওয়ার পরে দেন হচ্ছে যে তুমি এই যে দেখো আসে স্ক্রিনশট যেটা নিচ্ছ ওইটা কিন্তু এই যে এখানে আছে, ঠিক আছে? বাস। তো এখন কি সাইন ইনে ক্লিক করবা। ও তাই, পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলাবেন। আচ্ছা, রং ইমেল। ওকে ঠিক আছে, রং ইমেল হলে আমরা এই ইমেলটা নেই, কন্ট্রোল সি। আসলে ইমেল কোনটা আমার? আমার কিন্তু ইমেল এইটা। কি বাচ্চা আসছে? যান, কতক্ষণ লাগবে? পুরান বাজারটা কোথায়? আচ্ছা, রং ইমেল কেন বলছে? কারণ আপনার তো ইমেল তো এই আউটলুকের এইটা, এই যে আউটলুক এত 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 বিশাল ইমেল দেখছেন, এইটা কি আপনার ইমেল। তো এই জন্য কি এখানে কি ইমেলটা এবার বসাও। আর পাসওয়ার্ডটা ধরো যে আবার ওরকম দেই যে মারু, তারপর পাসওয়ার্ড বড় দেওয়া লাগবে, ঠিক আছে? পাসওয়ার্ড কি দেওয়া লাগবে? কি হলো রং ইমেল আসে কেন? ও, এটা সাইনিং এ চলে গেছে, এটা জয়েন হবে, দেখছো? আচ্ছা, জয়েনে যাওয়ার পর আবার একটু দেখো, একটু রং, একটু মিস্টেক হয়েছে, আবার দেখাই, দাঁড়াও। কি মিস্টেক হয়েছে বলতে পারো? এই যে দেখো, ধরো যে এটা তুমি ঢোকার পরে যাবাইছে কোথায়? জয়েন নাওতে, ঠিক আছে? যাবা কোথায় বলো? জয়েন নাও। যাওয়ার পর এখানে একটা ইমেল দিবা, আসতে তোমার ইমেল দেবা। আউটলুক মেলটা দিলে কি ভালো, এই যে দেখো তোমার একটা আউটলুক মেল আছে, তুমি এই আউটলুক মেলটা কি দিয়ে দাও। তুমি আউটলুক মেল দিলে হবে কি যে তোমার এটা সেফ থাকবে, তোমার এটা সেফ থাকবে। তবে আমি বলবো যে প্রথমে তোমরা এটা চেষ্টা করবে তোমার জিমেল দিয়া, প্রথমে তুমি চেষ্টা করবে কি দিয়া? জিমেল দিয়ে। যদি জিমেলে না হয় তখন তুমি কিসে যাবা? আউটলুকে হবে, ঠিক আছে? জিমেল না হলে তুমি কোথায় যাবা? আউটলুকে। তো তুমি ফার্স্টে কি করবো? তোমার জিমেলে ঢোকো। তোমার প্রফেশনাল জিমেল কোনটা দেখো? তোমার প্রফেশনাল জিমেল কিন্তু এই যে এইটা, দেখছো? তোমার প্রফেশনাল জিমেল কোনটা? এই যে মারিয়া বুশরা @অমুক সমুক, ঠিক আছে? এইটা কি করলা? তারপরে হচ্ছে যে এখানে একটা পাসওয়ার্ড সাজেস্ট করছে, তো তুমি সাজেস্টিভ পাসওয়ার্ডই তুমি কি করলা? দিলা, ঠিক আছে? তুমি এখানে কি করলা? যে তুমি এই সাজেস্টিভ পাসওয়ার্ডই দিলা, এটা অটোমেটিক আর কি সিলেক্ট করা। তারপর তুমি ধরো যে এর সাথে তুমি চাইলে কিছু অ্যাডও করতে পারো, তুমি চাইলে কিছু কি করতে পারো? অ্যাডও করতে পারো। তো ধরো যে আমরা, আচ্ছা এটাই আমরা রাখলাম, পরবর্তীতে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, এবার ক্লিক করলে এবার দেখো তোমার ভোটার কার্ডে কি এই নাম দেওয়া? ফার্স্ট নেম মারিয়া, পরের নেম হয়েছে মারিয়া খান, মারিয়া আক্তার মানন বলেন, হ্যাঁ TER, ঠিক আছে? কথা কয় না, মারিয়া আক্তার ভোটার কার্ড ওয়াইজ কিন্তু ধরা খাইছি মনে হয়, এটাই হয়েছে ধরা, বুঝতে পারছো? ব্যাং ধরা খাইছি, হ্যাঁ ধরা খাইছি। তোমারটা দেওয়া হবে না, হবে পরে হবে, এখন না। এবার আরেকটা দাও, আসতে ওয়েট, আচ্ছা দাও, নাজিফাই দাও, কিছুদিন পরে করবো, সমস্যা নেই। এইটাও সমস্যা, বললাম না যে এটা তো ঝামেলা, বিভিন্ন ঝামেলা আছে। আচ্ছা এটা ধরো, যদি ওটা যদি না হয় তাহলে আজকে ট্রাই করবো না। একই, এটা দিয়েই হয় না। এ পিন কও 2140 অটোমেটিক হয়ে গেছে। শোনেন, যাদেরটা হয় না এরা পরে আবার চেষ্টা করবেন আউটলুক ইমেল থেকে, ঠিক আছে? পরে আবার চেষ্টা করবেন কি দেখুন, এই লিঙ্কটিন খোলা কিন্তু সোজা না,
মানে অনেকের ইজিলি হয়ে যায়, অনেকের হইতে অনেক দেরি হয়। কথা কি বুঝতে পারছো? আচ্ছা ধরো যে ওগুলো কোনো সমস্যা না। আচ্ছা প্রথমে করণীয় কি, এই দাঁড়াও ওই রেকর্ডটা একটু অফ করতো।